লুকায়েন না স্যার লুকায়েন না আনবের আজকাল শক্ত বিচারিব আনবে স্যার লুকায়েন না স্যার স্যারের মাইরা না হামু রক্ত আনছেন আনবে কিছু বুঝছেন নি আনবে লুকায়েন না আনবে লুকায়েন না কিছু বুঝছেন নি আনবে লুকায়েন না আনবে কিতা মনে করছেন আনবে খুলো না আনবে আনবে সুষ্ঠু বিচার অব্দি আনবে ছাড়া হইতো না বুঝছেন নি করেন নি আনবে আবার জাপ দিয়েছেন করেন বুঝবেন ফুলা পাইন বাইরে নিয়ে আনবে ইটটা নান আনবে ফুলা পাইন স্কুলের ইটটা নান শাসন ইটটা নাই শাসন বুঝবেন এরা মাইরা আনবে না হামো রক্ত আনছে আইনা সেরা আনবে স্কুলে ডেলি আইলে ইটটা নাই ইট পরিষ্কার করা মাস্টার মাস্টার দেখানো আছে আমার আমি একটা ফুলারে মারতেছিল আমি আবার উঠে হাসছিলাম আমার গালো 10টা একবারে সর দিছে নাইদের রক্ত বেরিয়েছে। কোন সালে? দেবরাজ চক্রবর্তী। তোমার অপরাধ কি আছিল? আমি কিছু করতে খালি উঠে হাসছি। ক্লাস চলাকালীন নাকি? হ্যাঁ ক্লাস চলাকালীন? না না সকাল ক্লাস হইতেছিল না সাড়ে 9টা টাকা। এই যে স্যারের মারছে উনি কিসের টিচার? হ্যাঁ কিসের টিচার? কি টিচার না কোনো কিছু করে না না উনি কি টিচার যে মারছে তোমারে? কোন সাবজেক্টে মানে পড়াশোনা করা? মানে বেশি সব কিছু পড়া কিন্তু বেশি ইংলিশ করে। ইংলিশ? এই অন্য অন্য ছাত্ররা আসছিল নি যে সব মারছে তোমারে? পরে তোমার হাসপাতালে কে আনছে? আমার হাসপাতালে বাবু মারছে। যে সারা যে মারছে কি সমস্যা হয়েছে তোমার? আমার নাকে যে রক্ত বেরিয়েছে এবার বুক ব্যথা করছে। এখন অবস্থা কীরকম? এই সাতটারাই তোমার হাসপাতালে নিয়ে আইছে না তুমি মা বাবা আনছে কি? সাতটারা পুষে শুধু আমি কই গিয়ে বাই আমার আইলে আমার মাইরালে। কোন সারে গেছে? ওই দেবরাজ চাই মানে কারোর যাতে না কো ঘটনা। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। স্কুলের নাম কি? পিএন সুলতাননগর হাই স্কুল। কোন জায়গাতে এটা? সিদাই মোহনপুর ফুলাবাগান। দেওয়ার পরে দিয়ে আসে নাহা মুহাদা ব্লাড বাড়িছে বমি করে সারে প্রত্যেক দিন তার উপরে মানসিকভাবে নির্যাতন করে প্লাস এই যে এই বিল্ডিং গুলি ভাঙা হয়েছে এই বিল্ডিং এর ইটগুলি তারা দিয়ে সেটা কেরিং করা প্রত্যেক দিন তাই ছাত্রের উপরে অনেক অত্যাচার করতেছে তাই মাস্টার। শিক্ষকের নাম কি? শিক্ষকের নাম কি বাবা? দেবরাজ চক্রবর্তী। আসেনি ওখানে আছে এটাই নিয়ে আছে। আচ্ছা এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি স্যার প্রত্যেক দিন এর উপর যেভাবে নির্যাতন আছে প্রত্যেক দিন মারধর করে আজকেও স্যার স্কুল আসে পড়তাম মাইরে আসে আমাদের মুখ সুখ দিয়ে আসে রক্ত আনছে নাক মুখ দিয়ে রক্ত আসে প্লাসে বমি টুমি করছে প্রত্যেক দিন স্কুল আইলে এই যে বিল্ডিংটা ভাঙা হয়েছে এইটা বিল্ডিংটা আদলাই আস্তাই সব দিয়ে আসে স্টুডেন্ট দিয়ে আসে এই স্যারে মানে এক জায়গাতে অন্য জায়গার ভিতরে তাই নিয়ে এসে রায়। তবে স্কুলে ছাত্ররা পাঠায় আমিও তো অন্য জায়গায় গেছি কাজে তো আমার বড় ভাইয়েরা নেতৃত্ব যারা আছে তোলা বাগানে তারা আমার ফোন করে জানাইছে পরে আমি কাজ টাজ পালাই দূরে এসে কাজের থেকে আয় দেখছি হ্যাঁ অবস্থা খুবই খারাপ প্লাস এরা আরো 2-1 মাস্টার করেছে যে বাড়ির লোকের ইনফর্ম করানোর লেগে না করতেছে তারা এটা সাইলাইতে আসলো। আমরা চাইতেছি যে এই ধরনের যাতে আর কোনো অবিচার কোনো ছাত্রের উপরে না হোক এর সুষ্ঠু বিচার এই স্যারের প্রতি আমি চাই যাতে স্যারের যাতে এমন সুষ্ঠু বিচার হোক যাতে দ্বিতীয়বার কোনোদিন ছাত্রের উপরে কোনোদিন এমন ভাবে অত্যাচার না হয়। আপনার পরিচয়টা দেন। আমি স্কুলের শিক্ষক। নাম?
দেবরাজ চক্রবর্তী। আপনি কি আসলে এই ছাত্রটাকে মারধর করছেন? না না, এরকম আমি তো সকালে নাম ডাকতে গেছিলাম, ওই নাম ডাকতে গিয়ে দেখে হাসতেছে, তার আমি নিয়েছি 2টা বাড়ি মারছিলাম। যাই হোক, হ্যাঁ তো যেহেতু হ্যার প্রতি মেয়ে, তো হ্যাঁ যদি কয়ে থাকে যে কিছু হয়েছে তো নিশ্চয়ই আচ্ছা আমি তাহলে জিজ্ঞাসা উদ্বোস করেছি। আচ্ছা আমি আমি জ্ঞান তো নিয়েছি না কিছু, শুধু ক্লাসটা ডিসিপ্লিন লিখে দূর করছি। আচ্ছা আপনি এটা আমার কোনো অন্যায় না থাকে তো শাস্তি আমি দেব। আপনি মারছেন যে শিকার চাইতেছেন? আমি তো তাহলে বললাম ক্লাসটা ডিসিপ্লিন লিখে, আমি তাহলে এই জায়গাতে দুটো মার্কস দিতে, আমি সে তো আহত অবস্থায় আছে দেখা যাচ্ছে, এবং তার মা বাবা অভিযোগ করছে আপনার প্রহারে নাকি সে তার রক্তপাত হয়েছে। না না না, এটা ভুল। আমি যদি হাতে কিছু থাকতো বা কিছু তুলে না, আমি তার প্রভাব পেতাম না। আচ্ছা যাই হোক, যেভাবে মারাটা একটা স্কুলে ছাত্রীদের মারা একটা অপরাধ, এটা কি আপনি জানেন না শিক্ষক হিসাবে? জানি, তা আমি তো তারে কোনো বেত রাখাতো করছি না, কিছুই না। এখন তো আপনি স্বীকার গেলেন যে আপনি মারছেন ডিসিপ্লিনের। আমি ডিসিপ্লিন লিখে ক্লাসটা ডিসিপ্লিন লিখে করছি, এর বেশি কিছু না। এর যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে, অন্যায় করছি। আপনি মানে কত বছর ধরে নিয়োজিত আছেন এই শিক্ষকের পেশাতে স্কুলে? এখানে আমি 2 মাস 2.5 মাস হয়েছে। আপনার চাকরির বয়স? প্রায় 25 বছর। তো এভাবে কি আপনি ছাত্রদের মারধর করেন? না, খেলি আমার সকাল বলতে কি আমি এখানে মারতে আই, আমি তো তাহলে মানে সুশাসন বা শিক্ষালয় দিতে আই। তো যে ছাত্রর যে অভিভাবকদের অভিযোগ, সেটাকে আপনি মানছেন না, তো তারা ভুল বলছে? দেখেন, ভুল না, তারা যেটা বইটা ঠিক, আমি নতুন আইসি এখানে। এটা আবার কি, মানে তারা যেটা বলবে এটাই ঠিক, তাহলে একজন মিথ্যা অভিযোগ দিলে আপনি এটাকে মেনে নেবেন? আমি তো কইতাছি আমি এমন কিছু করছি না, কারণ আমি তার সবচেয়ে বেশি তারই আপনি সত্যটা বলুন। ওরা তো আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনছে এতগুলো লোকের সামনে যে আপনি নাকি। আমি একদমই বলতেছি যে আমি তার প্রীতম এটা আমি খুব আদর করি। আর তার লিগা যদি হে মানে অসুস্থ হয় বা তারা কিছু কয়, নিশ্চয়ই তারাই সঠিক, আমি ভুল। তো আমি আর কি করবো? আমার কি আপনি কোনো কি ভাষা আছে? কিছু ভাষা নেই। ঘটনা তো আমরা পাড়ার একজন স্কুলে ফোন করে এসে 9টার দিকে ঘটনাটা হয়েছে। ওই সময় পাড়ার একজন ফোন করে বলতেছে তোমার ছেলের এমন ব্যাপার, বুকে তো ব্যথা, তুমি স্কুলে আয়। এই খবর দিচ্ছে বলতে আমি তো গিয়ে কাজু গেছি, কাজ করে মানুষ কাজটা চলে খাই। এরপর আমি গেছি সঙ্গে সঙ্গে গিয়ে শুনছি তার যে টিচার আছে কি চক্রবর্তী, তাই না, তারে এই জায়গার ভিতরে সব দিছে, পরে দিয়ে সেটা না হেলিয়া ব্লাড আইছে। ব্লাড আওয়ার পরে আনবে বমি করছে। বমি করার পরে তারে আবার কইছে যাতে তুমি বাড়ির ভিতরে গার্জিয়ানের কাছে যাতে না জানা, তাহলে পরের দিন যদি তুমি স্কুল আয়ো তাহলে তোমার আরো পদক্ষেপ প্লাস আমরা স্কুলে একটা নতুন স্কুল তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে যে পুরান স্কুলে যে বাংলা সময় করছে, প্রত্যেকদিন তারা দিয়ে সেটা টানা এই টিচারই টানা তাতে ছেলে একদিন আমার গেছে, বাবু এমন ব্যাপার। আমি বলছি ঠিক আছে, তুমি বড় যেহেতু টিচারে কইছে কই পুরস্কার খাওয়ান তো দরকার, তুমি বড়গুলো নিবা না, তুমি ছোটো ছোটো যে টির আছে সেগুলো নিয়ে দূরে রাখবা। এগুলি কি প্রত্যেক দিন করায়? প্রত্যেক দিনই স্যার করতো। এই তো কারণে অনেক বুয়ার সমস্যা। বুয়ার সমস্যা তো স্যার যেমন হয়েছে যে আজকে যে মারছে স্যার, মারার পরে যে না আমার ব্লাড আছে প্লাস বমি টুমি করছে। এখন তো ডাক্তার দেয়াইছেন, কি কইছে চিকিৎসা? ডাক্তার দেয়াইছে, পরীক্ষা স্যার 4টা করাইছি, করানোর পরে অনেক নাহেটা ডাক্তার দেয়াইছে, একটু লিখে দিছে। মানে যে হারের যে ডাক্তার দেয়া আইছি তাই একটু সন্দেহ হয়েছে দিকে অনেক, তাই আবার আরেকটা নতুন করে আবার 2টা পরীক্ষা দিছে। এই যে মানে ছেলেরা মারধর করছে, মূলত কারণটা কি? এই ছেলের মারার ধরার কারণ হইল গিয়ে স্যার তো স্টুডেন্ট আপনারা কইছে, গার্জেন হিসেবে তো আমরা স্কুলতে যাই না। আপনারা কিভাবে খবর পাইছেন? আমরা একজন আমার প্রতিবেশী একজন আমার কাকু আছে, তাই আমার খবর দিচ্ছে। যেহেতু ঘটনার পর মানে আপনারা খবর পাইছেন না বা টিচারদের দায়িত্ব আছিল আপনাদের খবর দেওয়া? না, টিচার তো স্যার যে সময় ব্লাড আছে তারা তো মুচা টিচার সেরা আরও মানে হসপিটাল। আমার তো কত টিচার হিসেবে তো তারা মারতে পারে, তার অধিকার আছে। যেহেতু তারা ভুলবশত মারটা ভুল ধরনের হয়ে গেছে, যেহেতু ব্লাডটার আছে প্লাস বমি টুমি করছে, তারা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে না নিয়ে যাওয়ার জন্য তারা অন্যায় গেছে। আবার নাকি হুমকি দিয়েছে যে কারো যাতে ঘটনা না করবো? হ্যাঁ স্যার, হুমকি দিচ্ছে যাতে কারোর কাছে করে যায় সেটা বাড়ির যাতে ঘটনা না কর, বলে নেক্সট ডে যদি স্কুল আয়ো তাহলে তোমার আরো বেশি মানে শাসন করবে। টিচারের নামটা কি বলে? টিচারের নামটা দেবব্রত চক্রবর্তী, দেবরাজ চক্রবর্তী। ছেলে কোন স্কুলে পড়ে? ক্লাস 5-এ পড়েছে। কোন স্কুলে? স্কুল বলতে স্কুলের নাম উত্তর দেবনগর হাই স্কুল। কোন জায়গা থেকে? এটা সিধাই মনপুর তুলাবাগ। আপনার নাম কি? আমার নাম পবন কীর্তনিয়া। এখন ছেলের অবস্থা কি রকম?
এমনি তো স্যার ওনার এই মাথার যে কানের ঝিলকানিটা ঝিলকে আছে প্লাস বুহের যে সমস্যাটা এটা ব্যথাটা প্রচণ্ড করতেছে। এই কারণে স্যার ওখানে একটা দুইটা এক্সট্রা করাছি, করার পরে ওনে আবার পরীক্ষা করছে, করার পরে আরও দুইটা এক্সট্রা লিখে দিচ্ছে। এই বিষয়টা নিয়ে কি আপনি মানে আইনের দ্বারস্থ হইবেন? এই বিষয়টি আইনের দ্বারস্থ না হলে স্যার তাইনে যে মানে যে ভুল ছাত্রর লগে স্যার করতেছে, যদি আমি এটা আইনের দ্বারস্থ না হই তাহলে আগামী দিনে তাইনে এই রাস্তা থেকে কোনোদিনও মানে সরিয়ে যাবে। আমি যেহেতু আইন রাস্তা যাবো যাতে তাইনে পরিবর্তন হোক, ছাত্রর লগে ভালো ব্যবহার ভালো কিছু করি।